তেল বাজারে অস্থিরতা, সাময়িক স্বস্তি বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধবিরতির পর ইরান সৌদি কূটনৈতিক যোগাযোগ। লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদ মাধ্যমের। লেবাননে ইসরায়েলের হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ বিজয় বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্ব জ্বালানি সরবরাহ প্রভাব বজায় রেখেছে ইরান। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই নৌপথ খুলে দেওয়ার উপরই নির্ভর করছে স্থিতিশীলতা। যদিও তেলের দাম কমেছে, তবুও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা এখনো কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় বলে দাবি করেছেন। তবে চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে রেখে বিশ্ব অর্থনীতির উপর কতটা কার্যকর প্রভাব ধরে রাখতে পেরেছেন ইরান। গুরুত্বপূর্ণ নৌপথটি ইরান খুলে দেওয়ার উপর যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে। এর মানে হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ এবং এর মাধ্যমে বিশ্ব অর্থনীতির উপর তেহরানের যে বিশাল প্রভাব তা এক প্রকার পরোক্ষভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা সতর্ক করেছেন, তেলের বৈশ্বিক বাজার নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তবে যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গতকাল বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম 15 থেকে 20% কমেছে। একই সঙ্গে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তেল সরবরাহে এই ঐতিহাসিক বিঘ্নে সারা বিশ্বই এখন সংকটে পড়েছে। এশিয়ায় জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিপাইন সরকার জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইউরোপে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এমনকি তেল সমৃদ্ধ যুক্তরাষ্ট্রেও জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও জবাব দেয়। এর অংশ হিসেবে তারা ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। গতকাল মঙ্গলবার রাতে 2 সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো। লেবাননে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী আবারও বন্ধের দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। একটি ট্যাঙ্কার প্রণালী পেরোতে ব্যর্থ হয়ে ফিরে গেছে বলেও জানানো হয়। গুরুত্বপূর্ণ এই নৌপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে বাড়ছে উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। লেবাননে ইসরায়েলের আগ্রাসী হামলার উপর গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকারি সম্প্রচার সংবাদ মাধ্যম প্রেস টিভি। গতকাল বুধবার প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অরোরা নামের একটি ট্যাঙ্কার জাহাজ পারস্য উপসাগরে পেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে আরব সাগরের দিকে যাচ্ছিল। তবে কিছু দূর অগ্রসর হওয়ার পর প্রণালী পেরোতে ব্যর্থ হয়ে ফিরতি পথে পারস্য উপসাগরে ফিরে গেছে জাহাজটি। অরোরা পানামার পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ। প্রেস টিভি এ প্রতিবেদন প্রচারের 2 ঘণ্টা পর গ্রিস ভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক তাদের ওয়েবসাইটে এই একই তথ্য জানিয়ে বলেছে, অরোরা বর্তমানে পারস্য উপসাগরে নোঙর করা অবস্থায় আছে। পানামার পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ অরোরা অবশ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে। ইরানি তেল পরিবহনের অভিযোগে এই জাহাজটিরও উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এ ব্যাপারে ইরানের সরকার বা দেশটির প্রতিরক্ষা বিভাগ থেকে এখনো কোনো দাপ্তরিক বিবৃতি আসেনি।
আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20%ই ব্যবহার করে এই রুট। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যে তেল অতি সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। টানা 40 দিন যুদ্ধের পর গত 7 এপ্রিল 15 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির এই সময়সীমায় হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। তবে গতকাল বুধবার লেবাননে ইসরায়েলের হামলায় ইরান অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এই দুইয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখতে হলে যুক্তরাষ্ট্রকে অবস্থান স্পষ্ট করতে হবে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে তবে ইরান সহ পুরো অঞ্চলের পাল্টা জবাব দেবে। সকালে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেরই প্রতিফলন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যে কোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।